হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দ্য ব্লগার। তো গাইস, আমি আজকে যাচ্ছি পুরীতে, কামাখ্যা টু পুরী এক্সপ্রেসে। তো আমরা আপাতত রয়েছি বঙ্গাইগাঁও জংশনে। অ্যাকচুয়ালি আমি তো কোচবিহারের মেয়ে, তো এখানে এসেছিলাম মামাবাড়িতে কালী পুজো ছিল। তো সেখানে দুদিন কাটিয়ে আপাতত সেখান থেকে বঙ্গাইগাঁও স্টেশন থেকে আমরা যাচ্ছি পুরীতে। বা ছোট্ট কিন্তু একটা মিষ্টি সুইট একটা মেমোরি আপনার সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা। রাত্রি এখন 1:27 বাজে। তো জংশনে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। আমাদের ট্রেনের টাইম 2:45। তো আপাতত এখনও 17 মিনিট কি 19 মিনিটস লেট রয়েছে ট্রেনটা। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রেন আপকামিং। আমার এই জার্নিতে আমার সাথে রয়েছে আমার মা, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে এবং আমার মামাতো ভাই। আমাদের জার্নিটা 30 ঘন্টার। আর আমরা প্রথমে 3টায় এসতে চেষ্টা করেছিলাম, সেখানে পাইনি। তারপরে আমরা রিজার্ভেশন কেটেছি এবং সেটাও কনফার্ম হয়নি, আরএসি রয়েছে। প্রথমে ওয়েটিং লিস্ট ছিল, তারপর ভাবলাম না, যেভাবেই হোক জগন্নাথ দর্শন তো এবার করবোই। তো আরএসি রুটেই আমরা চলে এলাম। তো গাইস, আমরা যে প্ল্যাটফর্মটার উপর দাঁড়িয়ে রয়েছি সেটা হলো একটা নদীর উপর। নদীটার নাম হলো টুনিয়া নদী। ভারতের শুধুমাত্র এই একমাত্র একটি প্ল্যাটফর্ম বলতে পারেন যেটা নদীর উপরে বর্তমানে স্থিত রয়েছে। गाइस, हम लोग बहुत कोशिश करने के बाद आप खुल रख पा रहे हैं। তো বন্ধুরা, এখন যে ট্রেনটা পাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো গুয়াহাটি টু ধুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আমাদের সিট নাম্বার পড়েছিল S7-এ। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এখানে S14 পর্যন্ত রয়েছে। প্রচণ্ড বড়, বুঝতেই পারছেন ট্রেনটা। ট্রেনটা রাইট টাইমে ছিল, তো আমরা সেখান থেকে কামরায় উঠে গেলাম, যার যার জায়গা নিজেরা বুঝে নিলাম। যেহেতু আরএসি ছিল তো জানলার পাশে বসেছে। আর এটা একটা এলএসবি কোচ ছিল, তো যথারীতি এটা একটা ক্লিন ছিল, নিট ছিল। আর সঙ্গে যে ধরনটা ছিল একদম ক্লিয়ার ছিল, খুব ভালো লেগেছে কোচটাতে উঠে। তো আমি ঘুমোতে চলে যাচ্ছি। তো আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর জানলা থেকে চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর চারিদিকে মানে নজর কাড়া দৃশ্য চোখে পড়ছিল। কারণ এই ট্রেনটা ডুয়ার্সের ভেতর দিয়ে যাচ্ছিল। কামাখ্যাপুরীর এই যে রুটটা, সেটা দুটো রুট। আমরা যাচ্ছিলাম নর্থ সাইড থেকে ডুয়ার্সের ভেতর দিয়ে কিষানগঞ্জ হয়ে তারপরে পাস হয়ে যাচ্ছে এই ট্রেনটা। আর আরেকটা রুট যেটা আছে, সেখানে বর্তমানে যেহেতু কাজ হচ্ছে তাই ওই রুটটাতে গাড়ি ঢোকেনি। गुड मॉर्निंग বন্ধুরা। তো রাত্রি 3টার দিকে শোয়ার পর এখন ঘুম ভাঙলো। এখন বাজে 7:29। আমরা পৌঁছে গেছি চারশা পার হয়ে এলাম মাল জংশনে। ডুয়ার্স তো বলে দিলাম। ডুয়ার্সের মধ্যে আমরা এখন কোথা যাচ্ছি সেটা বলতে গেলে বলতে হবে মেটলি, চালসা, বানারহাট, তারপর মাল জংশন, এসব হয়ে আমাদের গাড়িটা ঢুকবে শিলিগুড়ি জংশনে, দেন ঢুকবে এনজিপিতে। একদম পুরো স্বপ্নের সফর বলতে পারেন। এখানে কিন্তু শুধু ওই গাছপালায় দেখা যাচ্ছিল না, ময়ূর, হরিণ, বাইসন এসবে দেখা যাচ্ছিল, কিন্তু আমি ওর অপোজিট সাইডে ছিলাম, তো আমি সেটা ভিডিও করে আপনাকে দেখাতে পারলাম না। শীতের সকালে এত সুন্দর একটা ভিউজ, আর সঙ্গে যদি থাকে চায়ের বাগান আর এক কাপ চা হাতে,
দারুণ হয়ে যাবে একটা চায়ের quality খোঁজ time। করতে করতে আমরা চলে এসেছি সেবক ব্রিজে। দুপাশে পাহাড়, মাঝখানে নদী, দারুণ অপূর্ব লাগছিল দেখতে ভিউজটা। মানে নিজের চোখে না দেখলে না আপনারা সত্যি বুঝতে পারবেন না। এই সফরে বের হয়ে কিছু নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেসবও চোখে পড়লো। নতুন রেল লাইনও তৈরি হচ্ছে, সেসব চোখে পড়লো। তার মানে আমাদের ভবিষ্যতে যে আরও রেলের পথটা আরও অনেক উন্নত হবে আশা করা যায়। চারিদিকে সবুজে হাতছানি দেখে মনের যত ক্লান্তি ছিল সব একদম দূরে উড়ে চলে গেছে। স্টেশনের পর স্টেশন পার হতে হতে হাতে চলে এলো চা। লাল চায়ে মশলা দাও, কি যে দারুণ স্বাদ! এই স্বাদ হয়তো ট্রেনের বাইরে আর কোথাও পাওয়া যাবে না। বাইরে বেরোবো এখানে জাম চলছে তো আমরা ঢুকেছি সিট ফুটছে 12-14 জনের দল একটা তো গাইস এটা খাচ্ছি লাল চা উইথ বিট লবণ, ভালো খেতে। এই বোতল তো ভর্তি আছে। তো বন্ধুরা 6 ঘন্টার জার্নির পরে আমরা চলে এসেছি এনজিপিতে। এখান থেকে আমাদের জার্নি আরও 24 ঘন্টা জার্নি আমাদের বাকি রয়েছে এখনও। তো স্টেশনটা এখন যেহেতু সকালবেলা দেখতে পাচ্ছেন না ফাঁকা রয়েছে, কিন্তু একটু ট্রেনে উঠেই সবার আগে আমি বাথরুম আর বেসিনটা দেখতে চলে গিয়েছিলাম। এবার গিয়ে দেখলাম স্টিলের সব কিছু আর সব একদম নিট অ্যান্ড ক্লিন। আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। স্লিপার কোচ হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি একটা ট্রেনে আমি পাইনি, কিন্তু এবারও এটা দেখা যায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কতক্ষণ পর্যন্ত মেনটেন করতে পারি। আমাদের ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়েছে আর ঠিক 10:35 কিষানগঞ্জ ঢোকার কথা, কিন্তু 25 মিনিট একটু ডিলে আছে ট্রেনটা। দেখা যাক কিষানগঞ্জে কখন ঢোকে। এই ট্রেনে প্যান্ট্রি কার্ডেরও সুবন্দোবস্ত রয়েছে, যদিও আমরা প্যান্ট্রি কার্ডের থেকে কিছু নিইনি খাবার, কারণ আমি যথেষ্ট পরিমাণে খাবারের সামগ্রী আমার সাথে নিয়ে এসেছিলাম। বাইরে থেকে খাবার কিনে খাওয়া বা সেটা অস্বাস্থ্যকর হলে পরে এক জায়গায় যাচ্ছি শরীরের পক্ষে সেটা যদি হেলদি না হয় অসুবিধায় পড়ে যাবো, এই কথা ভেবে বাড়ির থেকে গোটাটা নিয়ে এসেছিলাম। আমি নিয়ে নিয়েছি ঝাল। পার হয়ে যাচ্ছি ফারাক্কা ব্রিজ। তার মানে আমি নর্থ বেঙ্গল থেকে ঢুকে গেলাম সাউথ বেঙ্গলে। তো ব্রিজের যে এই বেশিরভাগ সময় আমি যখন পার হচ্ছি সেটা রাতের বেলা ছিল, তাই এইভাবে আমি দেখতে পারিনি। তো এইবার প্রথম আমিও দেখলাম যে এইভাবে জল একদম বেরিয়ে যাচ্ছে। খুব ভালো একটা মানে আমার মেয়েরাও বুঝতে পারলো, যেহেতু ওরা বয়ে পড়েছে, এটা ওদের কাছে একটা আকর্ষণীয় ব্যাপার ছিল। তো বন্ধুরা দীর্ঘ 12 ঘন্টা সফরের পর আমরা চলে এসেছি ক্রস করলে মাঝেগঞ্জ 4:05 আমরা পৌঁছে যাবো। ওয়েস্ট বেঙ্গলের নর্থ সাইডে সেখানে প্রচুর ঠান্ডা ছিল আর এদিকে ঠান্ডার শরীরটা বেশি ভালো ছিল না, তাই আমি বেশি কিছু খাইনি। এমনি বাড়ি থেকে মটর পনির ফ্রাইড রাইস এসব করে আনা হয়েছিল, পালক পনিরও করে আনা হয়েছিল, তো ওরা খেয়েছে। পরে সকালে কিছু টুকটাক খেয়ে নেব। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, এখন আমরা এখন পুরো ভরে গেছে আর সবাই যে ট্রেন সেই এক জয় জগন্নাথ। একদিন তোর হবে মাটি সোনার গনে গয়না গাটি, একদিন তোর হবে মাটি কৃষ্ণ কথা ভেবে 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 সন্ধে হতে হতেই আমরা পেপারের মধ্যে মুড়ি, চানাচুর, সর্ষের তেল আর শশা নিয়ে বসে গিয়েছিলাম সেটা কেটে খাওয়ার জন্য। অন্য সব প্যাসেঞ্জার দেখে বলছিল এটা আপনারা খুব ভালো বুদ্ধি করেছেন। তো গাইস আমরা এখন ব্যান্ডেল জংশন থেকে বেশ কিছুটা দূর আছি। এখন ট্রেনের স্পিড 4 কিলোমিটার আর ব্যান্ডেল যাওয়ার রাইটরাম এখন থেকে আরো 8 মিনিট পরে, এখন 9টা বাজে, 9:08 ব্যান্ডেল ঢোকার কথা। দেখি সেখানে নাইট টাইমে ঢুকতে পারি কিনা। হাই গাইস, তো আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। এখন রাত্রি 11:30 হবে, হয়তো 11টা রাইট টাইম ছিল, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এখানে ঢুকতে। আর এখানে ঠান্ডা রয়েছে, বেশ ভালোই ঠান্ডা রয়েছে,
কিন্তু উত্তরের ঠান্ডাটা যেটা জাঁকিয়ে বসেছে সেটা এখানে নেই। তো কালকে সকালবেলা দেখা হবে আপনাদের সাথে একদম পুরীতে। আজকে রাত্রির জন্য গুড নাইট। তো বন্ধুরা এখন বাজে 9:17, আমরা পুরী স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন পুরো 2 ঘন্টা লেট ছিল।